নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওর স্টার্টিং দেখে হয়তো তোমরা বুঝে গেছো আজ আমি তোমাদেরকে কি শেয়ার করতে চলেছি। আমার প্রথম ভিডিওটা দেখেই তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো বা মেসেজ করেছো যে তোমার কি হয়েছে, হঠাৎ করে কেনই বা তোমাকে ব্লাড ডোনেট করতে হলো। এটা জানতে হলে আমার এই ফুল ভিডিওটা কন্টিনিউ দেখো। সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম মিশন হসপিটাল, কারণ ওখানে আমার একজন রিলেটিভ ভর্তি আছে। তার দুদিন আগেই সিএভিজি ওটি হয়েছিল, তাই অনেক ইউনিট ব্লাড লেগেছে, প্রায় 5 ইউনিট মতো। তাই আমাদের পক্ষে অতটা 5 জন ডোনার অ্যারেঞ্জ করাটা পসিবল ছিল না, তাই আমরা নিজেদের মধ্যেই সবাই ব্লাড ডোনেট করতে গেছিলাম। প্রথমেই চলে গেলাম পেশেন্টের কাছে, পেশেন্টের সঙ্গে দেখা করে নিয়ে তার সেই সময় আবার লাঞ্চ এসেছিলো, তো তাকে একটু খাইয়ে নিয়ে ভালো করে বুঝিয়ে তারপরে আমরা চলে গেলাম ব্লাড ব্যাংকে। ব্লাড ডোনেট করার আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়, তো ফর্মটা ফিল আপ করার পর দেখো আমি চলে গেলাম যেখানে হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট হয়। আর আমাকে ফার্স্টেই বলে দিয়েছিল হিমোগ্লোবিন যদি 12-র নিচে হয় তাহলে কিন্তু আমি ব্লাড ডোনেট করতে পারবো না, কিন্তু আমার কনফিডেন্স ছিল যে 12-এর উপরেই হবে। যাই হোক, আমি ফাইনালি ব্লাড দিতে পারছি। প্রসিডিওর স্টার্ট করার আগে প্রেশার আর ওয়েট চেক করা হয়, আমার সেগুলো নর্মাল ছিল। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমার ভয় লাগছিল না একটুই, কারণ কি আমি অলরেডি এর আগে 6 বার ব্লাড ডোনেট করে ফেলেছি। পেশায় যেহেতু একজন সেবিকা, সেই জন্য প্রয়োজনে যেরকম ব্লাড নিতেও জানি, সেরকম প্রয়োজন পড়লে ব্লাড দিতেও পারি, তাই না? প্রসিডিওরের সময় আমি একটা লাইভ ভিডিও করেছিলাম, সেটা মেবি হয়তো সবাই তোমরা দেখে নিয়েছো। আর যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে যাবে, ইউটিউব চ্যানেলে গেলেই ভিডিওটা পেয়ে যাবে। ভিডিও আর ফটো নেওয়ার জন্য আমরা অলরেডি আগে থেকেই পারমিশন নিয়েছিলাম, বাট হঠাৎ করে একটা ম্যাডাম এসে বলেন যে ভিডিও অ্যালাউ নেই। আর যারা ভেতরে ছিলেন, ভেতরে যে স্টাফগুলো ছিল তারা অলরেডি আমাদেরকে পারমিশন দিয়েছিল ভিডিও নেওয়ার জন্য আর ফটো তোলার জন্য। প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর ওখান থেকেই কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, যেখানে অনেক কিছুই ছিল, বাট তার মধ্যে থেকে আমার রিয়েলের জুসটাই বেশি পছন্দ হয়েছিল, তো আমি সেটাই খেলাম। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। ওখান থেকে বেরিয়ে গিয়ে আসলে আমার মনটা অনেকক্ষণ ধরেই বিরিয়ানি করছিল, সো আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়েই ফার্স্টে চিকেন বিরিয়ানি অর্ডার করে ফেললাম। আসলে ওখানে খাবারগুলো কেন খাইনি বলো তো, কারণ আমার মন তো বিরিয়ানির দিকে ছিল। ভাই, ব্লাড ডোনেট করার পর বিরিয়ানি কে খায়? তোমাদের মনে এই প্রশ্নটা তো? আমি খাই, আমি। দেন পেট ভরে বিরিয়ানি খেয়ে নিয়ে চলে গেলাম দুর্গাপুর স্টেশনের দিকে। আমার ট্রেন অনেকটাই লেট ছিল, তাই দুর্গাপুর স্টেশনে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। যাই হোক, ফাইনালি আমি ট্রেনে উঠে পড়লাম। আর আজকের ভিডিও এতদূর পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো, ভালো থেকো বন্ধুরা।